وبركاته. وعليكم السلام. إن الحمد لله جميعا ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
জন্য আমার ভাইরা, এই এলাকার যুব সমাজ যারা আছো, এলাকার যুবকেরা, আমি এলাকার যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, একটা যুবকও তোমরা বাড়িতে থাকবে না, কারণ এই যুবকের দ্বারাতেই দিন প্রতিষ্ঠিত হয়েছেন, ঠিক কিনা জোরে কান? এই যুবকের দ্বারাই, এলাকার যুবক যারা আছো, আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য তুমি নিজে তো আসবাই, সাথে আরো 2, 4, 5, 10 জনকে সাথে করে নিয়ে আসো। এই আলোচনাগুলি প্রতিদিন হয় না, বৎসরে একদিন হয়, বৎসরে একদিন এই মাহফিল হয়। এই জন্যে আমরা যারা আছি সকলে আমরা চলে আসব। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওনার বয়স ছিল 8.5 বছর। কয় বছর? 8.5 বছর। তাহলে ছোটকালে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনি দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাপায় করেছেন। কিসের জন্য? এই দ্বীনের জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স যখন 17 বছর। কয় বছর? বয়স যখন 17 বছর, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই বয়সে মানুষ যুবক থাকে না বৃদ্ধ হয়ে যায়? যুবক বয়সে ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার পর আল্লাহর নবীর সঙ্গে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য উনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বয়স ওনার 26 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য, মারার জন্য, ওনাকে কাতল করার জন্য লাঙ্গা তলোয়ারি হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, দৌড়েন। রাস্তায় এক সাহাবীকে পাইছেন, কোথায় যাও? নবীকে মারার জন্য যাই। নাউযুবিল্লাহ বলেন। যেই ওমর নবীকে মারার জন্য হাতের মধ্যে তলোয়ারি নিয়ে দৌড় দিয়েছিলেন, সেই ওমরকে আল্লাহ কবুল করেছেন। উনি ঈমান গ্রহণ করেছেন, নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। 26 বছর বয়সে মানুষ যুবক থাকে না বৃদ্ধ হয়ে যায়? যুবক মানুষ হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন, লুকায়া লুকায়া কালেমার দাওয়াত দেন। আর লুকায়া দাওয়াত দিতে হবে না নবী গো, আপনার উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার উমর এখন ইমানদার। আমি এখন ইমানের পেয়ালা আমি পান করেছি, আপনার আর কোনো ভয় নাই, আর টেনশন নাই। গোপনে আর কালেমার দাওয়াত দিতে হবে না, আপনি প্রকাশ্য দাওয়াত দেন, অসুবিধা নাই। হযরত ওমর প্রকাশ্যে আযান দিয়ে দিলেন, প্রকাশ্যে এই দিন প্রতিষ্ঠা করার জন্য দিনের মেহনতে লেগে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য আছে না নাই? আমরা যে কোনো কাজ করি উদ্দেশ্য নিয়ে করি। প্যান্ডেলটা করানো হয়েছে, এটা একটা উদ্দেশ্য
উদ্দেশ্য দিনের বেলা রৌদ্র লাগতে পারে, এই রৌদ্র ফিরানোর জন্য প্যান্ডেল করা হয়েছে, মঞ্চ করা হয়েছে। বক্তারা উলামায়ে কেরাম বানায় বসবেন, উঁচু জায়গার মধ্যে বসে আলোচনা করবেন, মানুষ সামনে বসে বসে দেখবে। মাইক দেওয়া হয়েছে, কথা এইভাবে মাইক ছাড়া যদি বলা হয় কথাগুলি বাহিরে যাবে না, দূরে যাবে না, কেউ শুনবে না। যার কারণে মাইক দেওয়া হয়েছে এই কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, স্পষ্ট বোঝার জন্য। আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি বড় উদ্দেশ্য নিয়া। আল্লাহ উদ্দেশ্যের কথা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আমার কোন বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করে প্রকৃত গোলাম যদি হইতে পারে গো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বান্দা যদি আমার গোলাম হইতে পারে, বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আমি আমার বান্দার জন্য এই পৃথিবীর সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাদের গোলাম বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হয়ে গেছেন। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হিংস্র প্রাণীরাও শুনছেন, নদীর পানিও শুনছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিন, এই জমিনেও শুনছেন। ঠিক কিনা জোরে কান? যখন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, মাটি কাঁপাকাঁপি শুরু করে, হযরত ওমর বলেন, তাড়াতাড়ি আমার চাবুকটা নিয়ে আসো। চাবুকটা নিয়ে আসলেন, হযরত ওমর জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করে ডাক দিয়ে বলেন, আরে মদিনার মাটি, আরে মদিনার জমিন, এই জমিনের মধ্যে শুয়ে আছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরে মদিনার মাটি, কাঁপাকাঁপি করস কেন রে? কাঁপিস না, কাঁপাকাঁপি বন্ধ করে দে। হযরত ওমরের চাবুকের আঘাত খাইয়া মদিনার জমিন গুলি স্থির হয়ে গেছে, কাঁপাকাঁপি বন্ধ করে দিছে। ওই মদিনায় যে কাঁপাকাঁপি বন্ধ হয়েছিল, ভূমিকম্প বন্ধ হয়েছিল, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নদীর কাছে চিঠি লিখছেন কাগজের মধ্যে, নদীর কাছে চিঠি লিখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতের ওমরের নির্দেশ অনুযায়ী ওই নীল নদের পানিগুলি, ফুরাত নদীর পানিগুলি চালু হয়ে গেছে, চলা শুরু হয়ে গেছে। কিসের কারণে? হযরত ওমরের কথার কারণে। হযরত ওমর মানছেন কাকে? জোরে বলেন, আল্লাহকে। আল্লাহর গোলাম হয়ে গেছে, আর এই নদীর পানি হযরত ওমরের গোলাম হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফত আমলে একজন কাফের খুঁজতেছেন হযরত ওমরকে। হযরত ওমরকে পাইলেই হত্যা করবেন, তালাশ করতেছেন, খুঁজতেছেন, তোমাদের ওমর কোথায়? কয় যায় দেখো, হযরত ওমর আরাম ফরমাইতেছেন, আরাম করতেছেন। যায় দেখেন হযরত ওমর মাটিগুলি উঁচু কইরা এই মাটি মাচার নিচে দিয়া বালিশ বানাইয়া উনি শুয়া ঘুমাইতেছেন। আমার ভাইরা, কাছে যখন গেছে, যা দেখেন সর্বনাশ, হযরত ওমর ঘুমায়,
কিন্তু আল্লাহর নবীর সাহাবীকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘগুনি ওনাকে পাহারা দিতেছে। জুরে কল্লা সুবহানাল্লাহ। হযরত ওমরকে পাহারা দেয়। আশ্চর্য হয়ে গেছে, এমন মানুষ তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মানুষকে জঙ্গলের হিংস্র প্রাণী তাহারাও পাহারা দিতে পারে। সর্বনাশ, এমন মানুষ তো আর হতে পারে না যেই মানুষের কথা জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত শুনে। এইটা তো সাধারণ মানুষ হতে পারে না। এটা ঠিকই নবীর সাহাবী, আল্লাহর বান্দা। আমার আর দেরি নাই, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাইব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে বান্দার কথা যখন বান্দার কথা আমার ভাইরা, বান্দা যখন আল্লাহর কথা শুনবে, বান্দার কথা অন্যান্য মাখলুকেরাও শুনবে, ঠিক কিনা জোরে কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ সব কিছু উন্মুক্ত করে দিলাম। হে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে চেনো, বান্দারে জানিয়া রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জন্য যা কিছু আছে সব উন্মুক্ত করে দিলাম। একটা পশু, গরু, গাভী, এই গাভীটাকে মানুষের গোলাম বানাইয়া দিছেন। এই গাভীটা জমির মধ্যে চাষ করে, জমির মধ্যে হাল চাষ যখন করে, সেই তার মালিকের কথা শুনে, দুনিয়ার মালিকের কথা শুনেন কি শুনেন না? দুনিয়ার মালিকের কথা শুনে। কিসের কারণে? আল্লাহ তার বান্দাকে আমার আল্লাহ তাআলা মর্যাদা দিছে। যদি আমরা মর্যাদা না দেই, আল্লাহ আমার ধরতে পারে, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, একটা গাভী, একটা গরু, এই গরু তোর কথা শুনলো কিসের কারণে? আমি আল্লাহর কারণে, ঠিক কিনা? দুধ দেয় আমি আল্লাহর কারণে, আমি আল্লাহ তাআলার কারণে তোকে চিনে, ঠিক কিনা? সামান্য একটা কুকুর, কুকুরটা তোমাকে চিনে। তুমি যে খাইলা, ঘুষ খায়া হাড্ডি ফালাইলা, হাড্ডি খায়া ডাক দেয়া বলেন, আমার মালিক ঘুষ খাইছে, অসুবিধা নাই, হাড্ডি তো আমার জন্য রাখছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ বলেন লিমু খারাপ, আমি আল্লাহকে যদি নাও চিনে, কিন্তু দুনিয়ার যত মাখলুক আছে মানুষকে চিনে, ঠিক কিনা জোরে গান? এই জন্য আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহকে চিনো, আমার দিনের উপরে চলার চেষ্টা করো। এই দিন